এ সংসারে যার টাকা আছে তারও জ্বালা, যার নাই তারও জ্বালা। এ সংসারে যার প্রচুর টাকা আছে তারও জ্বালা, আর যার নাই তারও জ্বালা। এ সংসারে যার ছেলে মেয়ে আছে তারও জ্বালা, আর যার নাই তারও জ্বালা। ছেলে মেয়ে যার আছে সেও কাঁদছে ছেলে মেয়ের জ্বালায়, আবার যার নাই না পাওয়ার জ্বালায় সে আবার কাঁদছে। আমরা পেলেও খুশি, না পেলেও দুঃখ যন্ত্রণা, আর না পেলেও দুঃখ যন্ত্রণা। তাহলে কি সংসার করবেন না? সং মানে কি? মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, দাদা সাজা, সং। রং মেখে যাত্রার আসরে অভিনয়, যতক্ষণ অভিনয় শেষ রং মুছে হরিবোল, আসর থেকে নেমে যাবে। সংসার মঞ্চে আপনারা কেউ মা সেজেছেন, কেউ কাকি সেজেছেন, কেউ কাকা সেজেছেন, কেউ বাবা সেজেছেন। অভিনয় যখন শেষ, রং যখন মুছে দেবেন, শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে একবার পরিষ্কার। তাহলে প্রশ্ন করবেন আপনারা, প্রশ্ন করবেন আপনারা, শান্তি কোথায় পাবো? অনেকে বলে মরে গেলে শান্তি, শ্মশানে না যাওয়া পর্যন্ত শান্তি নেই। ওতে শান্তি কোথায়? আপনি তো মরে গেলেন, শান্তি কি? বেঁচে থেকে শান্তি কোথায় পেলেন? লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়েছো, একটা জিনিস দাও নাই কেন? শান্তি। বলছে শান্তিটা আমার পায়ের তলায় দেবে রেখেছি ভগবান বলে। বলছে শান্তি পাবে কখন ওরা? বলছে আমার চরণ ধরবে যখন শান্তি পাবে তখন, কারণ চরণের মধ্যে শান্তি লুকিয়ে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি ভগবানের চরণ ধরতে পারেন, এর মতো অনাবিল শান্তি আর পৃথিবীতে কিছু নেই। ভগবানের চরণের মধ্যে শান্তি লুকিয়ে আছে, অন্য কোথাও শান্তি কিন্তু নাই। তাই শান্তি পাওয়ার জন্য ভগবানের চরণটা ধরবেন। ভগবান বলেছেন, কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে আমি তাকাই না, মান মানা ভবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে আমি তাকাই। আপনারা আজকে হরিবাসর এসছেন, কেউ টাকা পয়সা নিয়ে এসছেন না আপেল কলা নিয়ে এসছেন, আপনারা একটা সুন্দর জিনিস নিয়েছেন, যে জিনিসটা ভগবানকে দেবার জন্য এসছেন। মন সুন্দর পবিত্র মনটা ভগবানের চরণে দিয়ে দিন, বাস ভগবান কৃপা করে দেবে। এই জন্য মান মানা ভাবা, যে তার মনটাকে আমাকে দিতে পারে, আমি তার সব কিছু দিয়ে দিই। হরিবাসর কি? হাত তুলছেন কেন? আস্তে, হাত তুলছেন কেন? হ্যাঁ, হাত তুলছেন কেন? হাত তুলবেন কেন? মহাপ্রভু বলছেন, হাতটা তুলছো মানে স্যারেন্ডার হচ্ছে। কি? এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। যা করেছো এখানে রেখে যাবে, যাবার সময় আমাকে আত্মসমর্পণ করে বলো, প্রভু এসছিলাম খালি হাতে, চললাম খালি হাতে, যাবার সময় তোমার চরণে আমি আত্মসমর্পণ করে দিলাম। এই জন্য আপনারা আত্মসমর্পণ করে দিলেন। তবে হ্যাঁ, এই দেখুন, দাপরের শেষ কলিযুগ আসছে, ভালো করে শুনবেন। দাপরের শেষ কলিযুগ আসছে, আর যখনই কলিযুগ আসছে, কৃষ্ণ বসে আছে আর পঞ্চপাণ্ডব সামনে বসে আছে, 5 জন। কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সঙ্গে সঙ্গে সবাই মিলে বলছে, কৃষ্ণ কানাই হা কি? আপনার জয়টা দেবেন না নাকি? কৃষ্ণ কানাই হা কি? জোরে একবার উলুধ্বনি। বাবা, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? বেশ বেশ, আপনাদের সকলের মনে খুব খুশি, আপনাদের হাসি হাসি মুখ, কিন্তু সামনে 5 জন বসে আছেন, আপনাদের মনে হচ্ছে যেন ভরাডুবি হয়ে গেছে। কেন এমন মুখগুলো শুকনো শুকনো কেন? একবারে মনে হচ্ছে বোধহয় 4-5 দিন কিছু খান নাই। কি হয়েছে আপনাদের? না না, আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডব কি। এরা ভাবছে তাহলে আমাদের কি বলছে। এই দিকে আসতে, ধীরে, কথা নয়। পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করছে, তোমাদের মুখগুলো ফ্যাকাসে কেন, কি ব্যাপার? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা কৃষ্ণ, এই দাপর শেষ হলো, কলি আসবে, তা আমার একটা মনের মধ্যে প্রশ্ন জেগেছে। কে? যুধিষ্ঠির মহারাজ, যে কলিযুগের মানুষ কেমন হবে? এই যে বলছে কলিযুগের মানুষ কেমন হবে, প্রশ্নগুলো শুনবেন কিন্তু। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে কৃষ্ণকে যে কলিযুগের মানুষ কেমন হবে। সঙ্গে সঙ্গে ভীম যখন গালে হাত দিয়ে আছে, কৃষ্ণ জিজ্ঞেস করছে, তুমি গালে হাত দিয়ে আছো কেন? বলছে আমারও মনে একটা প্রশ্ন জেগেছে। বলে কিরকম? কলিযুগের সাধু কেমন হবে, এ আমার জানা দরকার। কলিযুগের সাধুরা কেমন হবে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করছে, আচ্ছা অর্জুন, তোমার এত চিন্তা কিসের? আমারও মনে একটা প্রশ্ন জেগেছে, কি? কলিযুগের বাবা মা কেমন হবে? এই যে আপনারা যারা বাবা মা হয়েছেন, আমার দিকে তাকান। বলছে কলিযুগের বাবা মা কেমন হবে?
নকুলকে বলছে তুমি কিছু বলবে, বলে হ্যাঁ আমি বলবো। বলে কি? কলিযুগের ধর্ম কেমন হবে। আর সঙ্গে সঙ্গে সহদেবকে বলছে তুমি তুমি কিছু জিজ্ঞেস করবে। বলছে কলিযুগের মানুষ কোন গুণের দ্বারা ওপরে উঠবে আর কোন দোষের দ্বারা নিচের দিকে নেমে যাবে, এ প্রশ্ন আমাদের জানার ছিল। তো কৃষ্ণ বলল আমার আজকে একটা কাজ আছে, আমি চললাম, আজ আমি উত্তর দিতে পারবো না, কালকে বিকালে এসে উত্তর দেবো। কাল সকাল থেকে তোমরা 5 ভাই 5টা রাস্তায় যাবে, কি কি দেখলে আমাকে বিকালে এসে বলবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। মায়েরা, কৃষ্ণ বলে গেল আর সঙ্গে সঙ্গে 5 ভাই 5 পথে সকালবেলায় বেরোল। যখন কেশব মাধব বলে গাইতে গাইতে চলে যাচ্ছে, কে কে চলে যাচ্ছে? একদিকে যুধিষ্ঠির মহারাজ, কেশব মাধব নন্দ দুলাল, কেশব কেশব মাধব নন্দ দুলাল, কেশব মাধব নন্দ দুলাল, গিরিধারী লাল জয় জয় ব্রজের গোপাল, গিরিধারী লাল জয় জয় যশোদা দুলাল, গিরিধারী লাল জয় জয় যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। গান বন্ধ করো। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে যে যাচ্ছিল তাকে বলো গান বন্ধ করো। বলে গানটা বন্ধ করবো কেন? হাতি দেখতে পেলাম, হাতি। এদিকে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল একটা হাতি। তা জিজ্ঞেস করছে গান বন্ধ করবো কেন? বলে এমন হাতি দেখলাম, বাপের জন্মে এমন হাতি দেখিনি। বলে কেন? হাতি দেখেছে মায়েরা, আপনারাও দেখেছেন। হাতি দেখেননি? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, হাতির 6টা পা হয় নাকি? 4টে। হাতির 4টে পা দেখলো, 2টো কান দেখলো, 2টো চোখ দেখলো, একটা লেজ দেখলো। আশ্চর্য, যুধিষ্ঠির মহারাজ দেখলো হাতির 2টো সুর। এইদিকে হাতির কটা সুর বললাম? হাতির 2টো সুর দেখতে পেল। সব হাতির একটা করে সুর হয়, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখলো হাতিটা 2টো সুর। ভীম যখন একদিকে চলে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে নদীতে একটা পচা গলা মরা জন্তু ভেসে আসছে। ওর ওপর একটা পাখি বসে বসে ওই মরাটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু পাখিটার গায়ে হরিনামের নাম লেখা, কিন্তু সে কিন্তু নোংরা জিনিসগুলো খাচ্ছে। যার গায়ে হরিনাম লেখা সে নোংরা জিনিসগুলো ঠুকে ঠুকে খাচ্ছে, মানে ওই পচা জিনিসগুলো। অর্জুন যখন গেল তখন রাস্তায় দেখতে পেল একটা গাভী তার বাচ্চা প্রসব করলো। চাটতে চাটতে গোটা শরীর থেকে বাচ্চা রক্ত বেরোতে লাগলো। হঠাৎ বাছুরটা মরে গেল। মানে মা এমন চাটতে শুরু করলো, চাটতে চাটতে গোটা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোতে বেরোতে বাছুরটা মরে গেল। তাহলে একটা একটা করে জিজ্ঞেস করবো আমি, কে কি দেখলো? তাহলে মায়েরা, যুধিষ্ঠির মহারাজ কি দেখলো? হাতি। কটা সুর দেখেছে জোরে বলুন? 2টো। হ্যাঁ। আচ্ছা, ভীম কি দেখেছে? ও দেখেছে একটা জন্তু মরা ভেসে ভেসে আসছে, ওর মধ্যে একটা পাখি বসে আছে, শরীরে নাম লেখা, ঠুকরে ঠুকরে খাচ্ছে। আর অর্জুন কি দেখলো? মা একটা গাভী বাচ্চা প্রসব করলো, আর বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে গাভী বাচ্চাটাকে চাটতে চাটতে গোটা শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাছুরটা মরে গেল। এবার নকুল যখন যাচ্ছে তখন দেখলো রাস্তার মাঝে 6টা গর্ত। তো 6টা গর্তের মধ্যে 4টা গর্তে জল আছে আর 2টো গর্ত ফাঁকা। মনে মনে ভাবছে জল তো 6টা গর্ততে থাকবে, 4টাতে রয়েছে, 2টো ফাঁকা রইলো কেন? নকুল তো হলো। সহদেব যখন দেখলো তখন কি দেখলো? দেখুন, তাকান আমার দিকে। সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট পাথর গড়গড় গড়গড় করে নেমে আসছে। একটা গাছে লাগলে গাছ ভেঙে দেবে, ঘর ভেঙে দেবে, মানুষের গায়ে পড়লে মানুষ মরে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পাথরটা গড়গড় করে আস্তে আস্তে একটা ঘাসের ডগায় ঠেকে ওইখানে আটকে গেল। তাই এত বড় পাথর যে একটা বাড়িকে ধাক্কা দিলে বাড়ি ভেঙে যায়, মানুষকে ধাক্কা দিলে মানুষ মরে যায়, সেই পাথরটা নামতে নামতে হঠাৎ একটা ঘাসের ডগাতে লেগে আটকে গেল। মনে মনে ভাবলো যাই কৃষ্ণকে জিজ্ঞেস করে আসি। সবাই 3-5 জন মিলে এসেছে। বিকালবেলায় কৃষ্ণ বসে আছে আর পঞ্চপাণ্ডব এই গানটি গাইতে গাইতে আসছে। এই গানটি গাইতে গাইতে পঞ্চপাণ্ডব আসছে কার কাছে? কৃষ্ণের কাছে। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব
মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। গিরিধারী লাল জয় জয় মদন গোপাল। 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 কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। কৃষ্ণ কানাইয়া কি জয়। যখনই যে হাত তুলতে বলো ওটা হাতগুলো তুলবেন, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। একবার হাত তুলুন, রাধা রানী কি। যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমাদের তোলার দরকার নাই, যারা বসে আছে তারা তুলুক। যারা দাঁড়িয়ে আছে তাদের তোলার দরকার নেই। তবে হাত যদি তুলবেন পরের জন্মে আবার হাত পাবেন, আর হাত না তুললে হাত পাবার চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা যোগ হয়ে যাবে। চারটে পা হলে কি হয় বসে বসে ভাবুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কৃষ্ণ বলছে গিয়েছি, আসতে কৃষ্ণ বলছে গিয়েছিলে, বলছে হ্যাঁ। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি সকালবেলায় বেরোলাম, হঠাৎ রাস্তায় দেখলাম হাতি। তাতে কি হয়েছে? বলে এমন হাতি দেখলাম বাপকালে এমন হাতি দেখি নাই। বলে কেন? হাতির সব ঠিক আছে, দুটো সুর আছে, তা কেন দেখলাম? কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা হলো কলি। ও তোমাকে শিখিয়ে দিল যে কলিযুগের মানুষ কেমন হবে। কলিযুগের মানুষের দুটো মুখ হবে। মায়েরা তাহলে কি পাশাপাশি দুটো মুখ? না, ভেতরে একটা আর বাইরে একটা। কিরকম মুখ বলে দিই, দেখবেন রাস্তাতে অনেক ভদ্রলোকের সঙ্গে একজন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। রামবাবু বলছে শ্যামবাবু কেমন আছেন? বলে ভালো আছি। আপনার মতো মানুষ হয় না। যখন শ্যামবাবু চলে গেল, রামবাবু মনে মনে ভাবছে তুমি না মরলে তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছি, মানে বাইরে প্রশংসা করলো আর ভেতরে তার নিতাই। এরকম মানুষ অনেক আছে। মায়েরা 2-4 বছর সাধনা করলে ভগবানকে জানতে পারেন, কিন্তু মানুষকে জানা খুব কঠিন। কেন মানুষ চিনতে পারছেন না বলুন তো? ছোটবেলায় গরুর রচনা পড়েছিলেন, আপনি গরু চিনতে পারেন। মানুষের রচনা পড়েন নাই, তাই মানুষ চেনার কোনো চান্স নাই। এই জন্য আমরা মানুষ চিনতে পারি না। তাহলে কলিযুগের মানুষ কেমন হবে আপনারা বুঝে নিলেন মায়েরা? দুমুখ, মানে বাইরে একরকম আর ভেতর একরকম। যেমন একটা বাস্তব প্রমাণ মায়েদের জন্য দিয়ে দিই। যেমন পটলের বাবা পটলের মাকে বলছে কবিতা, এই সবিতা তুমি আমার কবিতা, তোমার মতো মানুষ হয় না, তুমি রূপে সরস্বতী আর গুণে লক্ষ্মী। এখন ওকে বাইরে প্রশংসা করছে আর মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজন আসতে পারছে না। মানে বাইরে প্রশংসা কিন্তু ভেতরে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এরকম মানুষ কিন্তু দেখা যায়। একই ছাতের তলায় 7 জন শুয়ে আছে, কে যে কার কখন পকেট কাটবে কেউ জানে না। এই জন্য হরিনাম শুনুন, পকেট বাঁচান, আপনার কাজ আছে। আচ্ছা আচ্ছা, ভীম তুমি কি দেখলে? ভীম বলছে আমি দেখলাম একটা মরা জন্তু ভেসে আসছে আর তাতে একটা পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। সে পাখি হোক, কিন্তু পাখির গায়ে হরিনাম লেখা, কিন্তু ঠুকরে ঠুকরে খাচ্ছে কেন? কৃষ্ণ কিন্তু একটা দামি কথা বললেন, এটা কিন্তু আমি বলিনি, মহাভারত পড়বেন দেখবেন কি বলছে। কৃষ্ণ বললেন এই কলিযুগে যত সাধু হবে, বেশিরভাগ সাধু হরিনামের নামাবলী, তিলক, গেরুয়া বস্ত্র, আপনার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে। খবর নিয়ে দেখবেন ও কোথাও চুরি ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর গেরুয়া বস্ত্র পরে সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে সাধুকে প্রণাম করব না? কৃষ্ণ বলল যে কোনো সাধুর দরজায় এলে একবার নয় 3 বার প্রণাম করো। মায়েরা 3 বার প্রণাম করবেন কেন? 3 বার প্রণাম করবেন এই জন্যে, প্রথম প্রণাম করবেন সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে গেরুয়া বস্ত্র পরেছে সাধু বাবাকে নয়, গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে না? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে গেলে মন ছটফট করে ঘর যাবার জন্যে, ওই সাধুটি চুরি ডাকাতি করে হোক আর যা করে হোক, ওই যে সাধু সেজেছে, দীর্ঘদিন ঘর ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দিন। আর 3 নম্বর প্রণাম কেন দেবেন না? আপনার দরজাতে কোনোদিন হরিবোল ধ্বনি হয় নাই, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরিবোল বলছে, ওই হরিবোল ধ্বনি। সঙ্গে সঙ্গে ভীম বলল আমি উপযুক্ত উত্তর পেয়ে গেলাম, কলিযুগের সাধু কেমন হবে।
সঙ্গে সঙ্গে অর্জুন জিজ্ঞেস করছে, আমি দেখলাম একটা গাভীর বাচ্চা প্রসব করলো, আর বাচ্চাটাকে চাটতে চাটতে বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, আর বাচ্চাটা সঙ্গে সঙ্গে মরে গেল, কেন মরল? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তুমি প্রশ্ন কি ছিল? বলে কলিযুগের বাবা মা কেমন হবে? বলছে কলিযুগের বাবা মা এই হবে, ছেলেকে আদর দিতে দিতে একবার নিতাই গৌর হরিবোল করে দেবে। তার মানে কি? জ্যান্তে মরা। বিবেকানন্দের কথা, জ্যান্ত থেকে মোরা। বাচ্চা মানুষ হলো, বড় হলো, সব হলো, কিন্তু বিবেক বুদ্ধি যার না হলো সে জ্যান্ত মোরা। তার মানে কি? আপনার ছেলেকে আপনি কিভাবে অমানুষ করছেন, কিভাবে মেরে দিচ্ছেন। দেখুন, ছেলে বেঁচে আছে কিন্তু না থাকার মতো। কিরকম? ছেলেকে বলছেন, এই এখন থেকে ঠাকুর প্রণাম কি জন্য করছিস? তোর পরীক্ষা আছে না? ওসব চলবে না। ওসব যারা ঠাকুর প্রণাম করে, হরিনাম করে, ভিখারির মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ওদের মতো করলে হবে না। কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, হরিনাম শোনা তোর হবে না। সেই বুড়ো বয়স এক চান্স দেখবি, এখন করার দরকার নেই। তাহলে লক্ষ্য করুন, আমরা ছেলেদেরকে কি করছি? টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি করছি। আপনার ছেলেকে বিরাট অফিসার করলেন, উনি কলকাতায় গিয়ে ফ্ল্যাটে রইলেন, আর আপনি বাবা মা বসে রইলেন হাঁ করে, কখন ছেলে আসবে। ছেলে আর এলো না। মেম সাহেবকে বিয়ে করার পর ওইখানেই রয়ে গেল, ও ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট হয়ে পড়ে গেল, মা বাবাকে চিনতে পারলো না, বেঁচে থেকেও মরার মতো আপনি তৈরি করে দিলেন। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে নকুল বলছে, আমি দেখলাম 6টা গর্ত, তার মধ্যে 4টেতে জল আর 2টোতে নাই, দেখলাম কেন? কৃষ্ণ বলল, কলিযুগে যত উৎসব হবে, আড়ম্বরতা বেশি হবে, ধর্ম কম হবে। আপনারা বলুন তো, হাত তুলে বলেন না দুর্গা দেখতে যাব? আপনারা বলেন না পুজোর সময়? সত্যি কি দুর্গা দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলবেন। দুর্গা দেখতে যান, প্যান্ডেল দেখতে যান, আর আলো রোশনাই দেখতে যান? যত না ভক্তি আড়ম্বরতা তার চাইতে বেশি। দেখবেন এখন প্যান্ডেলের রোশনাই, আলোর প্যান্ডেল বিরাট। আবার আমি এবছর দুর্গা পুজোতে গান করতে যাচ্ছিলাম, আমার বড় লজ্জা লাগলো, ধিক্কার লাগলো। প্যান্ডেল করেছে, তার পাশে দেখছি একটা স্কুটি রেখেছে, শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন, কিন্তু খুব লজ্জার ব্যাপার আমাদের হিন্দু সমাজে, যে কিছু বোঝে না, জানে না। জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে? থিম বানিয়েছি, থিম। লজ্জা লাগা উচিত, আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি। অসভ্য সমাজ, অসভ্য মানুষ এগুলোকে এত নোংরা করে দিচ্ছে, আমাদের ধর্মটাকে আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি, আমরা বুঝতে পারছি না। আনন্দ করে চলে যাচ্ছে আমরা দেখবার জন্যে, কিন্তু আমরা যে কত নিচে নামাচ্ছি ধর্মকে। অন্যান্য জাতির মানুষ এই সমস্ত ধর্মকে দেখে ধিক্কার জানাবে, এটা কি ধর্ম হচ্ছে? অন্যান্য ধর্মে যে আড়ম্বরতা নেই, আমাদের ধর্মে খালি আড়ম্বরতা আছে, কিন্তু আসল ভক্তিটাই কিন্তু নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আড়ম্বরতা নয়, ভক্তি করবেন, আপনার কাজ আছে। এইবার সবাই লক্ষ্য করুন, 5 নম্বর ভাই সহদেব বলল, আমি দেখলাম একটা বিরাট বড় পাহাড় থেকে, একটা বিরাট পর্বত থেকে ওই বিরাট বড় একটা পাথর গড়গড়িয়ে পড়ছে। তো হঠাৎ একটা ঘাসের ডগাতে লেগে আটকে গেল। বলছে কলিযুগের মানুষের উন্নতি কিসে হবে? বলছে উন্নতি হবে তখনই, সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারে আছেন মা, জানতে অজান্তে আপনারা পাপ করছেন। পিঁপড়ের গায়ে পা দিচ্ছেন, পিঁপড়ে মরে গেল। আপনি কত কিছু খাচ্ছেন, পাপ করছেন। এই যে পাপ করতে করতে বিরাট বড় পাথরের মতো পাপ যখন দাঁড়াচ্ছে, এই পাথরের মতো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মাত্র পথ, খাইতে শুইতে হরিনাম নামক যদি কেউ কচি ঘাসের আশ্রয় নিতে পারে, তারা বিরাট বড় পাথরের মতো পাপ ওই হরিনামের দ্বারা নিতাই গৌর হরি বল। কি সুন্দর উত্তর দিলেন কৃষ্ণ। বলো বাহ, ধন্য হলাম আপনার যে কলিযুগের এই সমস্ত ঘটনাগুলো শোনার পর। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে বসে যেখানে বসে আছেন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে, হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন সে হরি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। ও মায়েরা, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার। হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার।
হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হরে হেন কৃষ্ণ নামে যদি লয় ভগবান যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার ওগো দেখিতে না হয় তোমার প্রেমের ও বিস্তার যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার উদারে দেখেছে না হয় তোমার প্রেমের অভিধান জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর ওগো জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর জানিও তো সেই দেখে অপরাধে ও প্রচুর যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর ওগো কৃষ্ণলতা বীজ দেখে না ভয়ঙ্কর ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর উদারে কৃষ্ণলতা বিচিতাতে না ভাইরা, আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? হরিনামের মাঝে যদি বসে কেউ ভাবে কেন যে মাঝে বসতে গেলাম, পাশে বসলে ভালো হতো, সময় মতো পালাবার চান্স পেতাম, এরকম ভাবনা চিন্তা যার মনে আছে তার পাপ এখন ভেতরে খুব আছে। আর যে হরিনাম শুনতে শুনতে কোনো দিকে তাকায় না, আপনি হরি বল বলে হাত তোলে, প্রেম সে হাত তোলে, মাঝে মাঝে চোখের জল বেরোয়, বুঝবেন তার এখনো পাপ নাই। একটা মায়েরা উত্তর দেবেন তো, যদি কারো জ্বর হয় তাহলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ যাক আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন। তাহলে অত পরে বলছেন কেন? আগে বলবেন তো। জ্বর হলে জিভটা তেতো লাগে, লাগে না? মহাপ্রভু কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদের কি করতে হবে? যদি হরিনাম ভালো লাগে না, বিরক্ত লাগে, তাদের কি করতে হবে? বারবার হরিবাসরে বসতে হবে, শুনতে হবে আর বলতে হবে। কি বললেন? বারবারে বলিবে, বাড়ি বাড়ি বলিবে বারে বারে বলিবে, বারে বারে বলিবে বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, বাড়ি বাড়ি শুনবে আর বারে বারে বলিবে ওই যে বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, উদারে বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে ওই যে বারে বারে শুনবে আর বারে বারে বলিবে। বাড়ি বাড়ি শুনবে ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে আজ মধুমাখা হরিনাম বারে বারে বলবে ওই যে মধুমাখা বারে বারে শুনবে আজ বারে বারে বলিবে ও দেখিতে না হয় তোমার প্রেমের হবে উদারে দেখেছে না হয় তোমার প্রেমের অভিধান জোরে রাধা রানী কি, হ্যাঁ জোরছে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, এবার আপনাদের বলি, সন্ধ্যা যখন আগত, আপনাদের কাছে একটা নিবেদন, মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটা ছোট্ট কথা, আপনারা মলয় চাঁদ কাজীর নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। ইনি কে ছিলেন? ইনি শাসনকর্তা ছিলেন নবদ্বীপে। আস্তে, হিন্দুর হরিনাম শেষ করছে কিভাবে দেখুন। জগাই মাথায় জগাই মাথায় পাঁড় মাতাল ছিল, কিন্তু এডুকেশনে খুব বিরাট ছিল, খুব শিক্ষিত মানুষ ছিল জগাই মাথায়, কিন্তু মদ খেত। এই জগাই মাথায় একদিন কাজী সাহেবের কাছে গিয়ে বললেন, কাজী সাহেব, এই যে নিমাই নগরে নগরে কীর্তন করছে খোল করতাল নিয়ে, এর হরিনাম বন্ধ করো। কাজী সাহেব বলল, কোনো অসুবিধা নাই, আমি কাল থেকে প্রচার করে দেবো, নিমাই যেন দরজায় দরজায় রাস্তায় রাস্তায় হরিনাম না করে, খোল না বাজায়, করতাল না বাজায়। চারিদিকে প্রচার হয়ে গেল, যদি কাল থেকে কেউ খোল করতাল বাজায়, কাজীর আদেশ, খোল করতাল ভেঙে দেবে, হরিনাম হবে না। লক্ষ্য করুন, যখন এই কথাটা প্রচার হলো, মহাপ্রভু কত ঠান্ডা মাথার ভগবান দেখুন, কোনো চঞ্চলতা নেই। একদিন সন্ধ্যাবেলায় দেখতে পেল কাজী সাহেব সভা করছে, কাজী সাহেবের কাছে প্রবেশ করলো। কিভাবে? জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, ও মামা। কে বলছে? মহাপ্রভু। কাকে বলছে? মলয়চাঁদ কাজীকে। ও মামা। সঙ্গে সঙ্গে মলয়চাঁদ কাজী রেগে আগুন, তুমি আমাকে মামা বলছো? কি সম্পর্কে আমি তোমার মামা? তাছাড়া তুমি যেখানে এলে আমার পারমিশন নিয়ে এসেছো, তোমার সাহস কম নয়? আমি মলয়চাঁদ কাজী, নবদ্বীপের শাসনকর্তা, আমার একটা পাওয়ার আছে, আমার এখানে আসতে গেলে কাউকে অনুমতি নিয়ে আসতে হয়, আর তুমি বিনামূল্যে চলে এলে? তারপর তোমার সাহস কম নয়? কাল থেকে বলে দিয়েছি হরিনাম করা যাবে না, খোল করতাল বাজানো যাবে না, তুমি তাও দরজায় দরজায় হরিনাম করে বেড়াচ্ছ, তোমার সাহস তো কম নয়? সঙ্গে সঙ্গে বলে, তারপর তুমি আমাকে মামা বলছো? নিমাই বলল, সত্যি তুমি আমার মামা। বলে, কি করে মামা হলাম? মলয়চাঁদ কাজী রেগে আছে, কি করে মামা হলাম? বলছে, আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা হলো দু ভাই। আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা, এই তোমার দাদু হলো দু ভাই। তাহলে এখন শোনো, নীলাম্বর চক্রবর্তী যদি আমার দাদু হয়, তাহলে তোমার যে নানা, সে আমাদের কি হচ্ছে? সে আমার দাদু হচ্ছে। দাদু যদি হয়, তাহলে তুমি আমার মামা হচ্ছ, মামা হও না?
সঙ্গে সঙ্গে বলছে, অত তো ভেবে দেখিনি বাবা। তার নিমাই, তোমার কাছে একটা কথা রইল, কি তুমি কেন ঘরে কীর্তন করো না? কি সুন্দর প্রশ্ন দেখুন। তুমি ঘরে কীর্তন করতে পারো খোল করতাল নিয়ে, রাস্তায় নগরে নগরে করার কি তার কাছে? কাল থেকে ঘরে করবে, কোনো ঝঞ্ঝট থাকবে না, কিচ্ছু ব্যাপার নাই। বলছে, মামা তুমি ভালো করে কথাগুলো শোনো। বলে, কি? না, হরিনাম যদি আমি ঘরে করি তাহলে আমি শুনবো, আমি বলবো। যারা হরিনাম করে না, স্থাবর জঙ্গম পশু পাখি, এরা হরিনাম বলতে পারে না, নগরে নগরে কীর্তন করি কেন খোল করতাল নিয়ে? এদেরও কানে হরিনাম প্রবেশ করলে এরাও উদ্ধার হয়ে যাবে। আচ্ছা মামা, হরিনামের জন্য যদি জগৎ উদ্ধার হয়, জগতের মঙ্গল হয়, তুমি কি চাও না? সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বলল, এতটা তো দেখিনি, ভেবে দেখিনি নিমাই, তবে আমি আদেশ দিলাম আগামীকাল থেকে তুমি নগরে নগরে খোল করতাল বাজিয়ে কীর্তন করবে। কেউ যদি বাধা দেয় তার ব্যবস্থা আমি নিয়ে নেব। লক্ষ্য করুন, এই জন্য আপনারা দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, আস্তে, হরিনাম যজ্ঞ যেখানে হয় সেখানে হরিনাম যজ্ঞ হবার পর দেখবেন নগরে নগরে কীর্তন হয়। কেন? যারা হরিনাম শুনতে পারে না, হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারাও যেন হরিনাম শুনতে পারে, বলতে পারে, তার জন্য নগরে নগরে কীর্তন মহাপ্রভু চালু করেছেন, আর সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় আপনি দরজা দিয়ে পেরোচ্ছেন, হরে কৃষ্ণ জোরে বলবেন, কোনো অসুবিধা নেই। কেন? আপনাকে কেউ ঠাট্টা করুক, ও করবে কেন বলুন তো? না, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, ও তেতো যায়। নিন্দুক লোক হরিনামের নিন্দা করবে, তারপরে আপনি করবেন না। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? ঠিক সেরকম যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। আপনি হরিনাম করবেন, ওরা বলুক, আপনার ওদের বলবার জন্য আছে, কিন্তু ওরা বলতে বলতে একদিন দেখবেন আপনার দলেই চলে আসবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে মহাপ্রভুর সেই বাণীটা আমরা রাখবো। চৈতন্য চৈতামৃতে লেখা আছে কি, 10-5 সবে মিলে ধারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাতগুলোকে উঠান, সবাই মিলে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দুজন সবার হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তবু যাদবাই মাধবাই কেশবায় না না না, আপনারা কি শুনতে কম পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন তো? তাহলে হাত তুলে বলুন, এখানে দেখিয়ে দিন মহাপ্রভু এসছেন, মহাপ্রভুকে হাত তুলে বলুন। সবাই সবাই হাত তুলুন একসঙ্গে, তালিটা এত সুন্দর হবে। এই যখন আমার ক্যামেরা এসছে কীর্তন ইন্ডিয়া, আপনার 2-4 দিন পরে গানটা শুনতে পাবেন, তখন দেখবেন কি সুন্দর হাততালিগুলো আপনাদের উঠেছে। ও ক্যামেরাটা ঘোরাচ্ছে, ওই যে ক্যামেরাটা ঘুরছে, ও কিন্তু আপনাদের হাততালিগুলো নিচ্ছে। শুধুমাত্র আপনারা দেখবেন তা নয়, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এই ইউটিউবের মাধ্যমে যে আপনারা কেমন তালি দিচ্ছেন। আজকে জায়গাটার নাম আমি বলে দিই, নেজাট। এই নেজাটে কীর্তন হচ্ছে, আপনারা তালি দিচ্ছেন, গোটা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে, সবাই মিলে হাততালি আপনাদের দেখছে যে উত্তর 24 পরগনার মানুষ, ভক্তগণ, সুন্দরবন এলাকার কি সুন্দর হাততালি দিতে পারে, তা আপনারা দেখিয়ে দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তবু যাদবাই মাধবাই কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনার সবাই তালি দিচ্ছেন, 2-4 জন আমার দিয়ে দেখান, সবাই তালি দিচ্ছেন 2-4 জন। গিরিধারী গোপীনাথ মদন মোহন এরকম করে দেখছে আর কি। আমার মাঝে মাঝে লজ্জা লাগছে এইটাই যে আমরা হিন্দু জাতি হয়ে হাত তুলতে পারলাম না। ইচ্ছে এই যে হাত এরকম কেন ভাই? হাতকে নামাও কিংবা হাতকে উঠাও। হাত থাকলে তালি দেবে, না থাকলে দেবার দরকার নেই। সবাই মিলে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নমঃ। ও যে যাদবায়
কেশবাই নম পূজাজি যাত ভাই মাধবায় কেশবাই নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন